কাজে তোমার বিজ্ঞাপন আপনি ফলো করে যায়। আগামীতে আমরা যদি যে সমস্ত কথা বলছি এটি যদি না করতে পারি তাহলে আমি আপনার রানিং থাকা অবস্থায় ক্ষমতাতে রিজেন দিয়ে চলে আসবো যে এখানে এটা করা সম্ভব না, তোমরা এরপর যে দলে তোমরা সেই দলে যাও। আমি হেড অফিসের পক্ষ থেকে অন্তত আপনাদের এতটুকু গ্যারান্টি দিতে পারি, অবশ্যই অবশ্যই আপনাদের যে সমস্যা হলো আমাদের জীবন দিয়ে হলো আমরা সেটা চেষ্টা করবো। এটা আমার নেতৃত্বর না আমার সততার ইয়ের থেকে আমি বলতেছি, আমি জীবনে কারোর সাথে কোনো অন্যায় করি নাই। আমি আমার জীবনের শুরু থেকে ভিআইপি গাড়ি চালাইছি, কিন্তু মূল ভিআইপি না, শাখা পোশাক এরকম একটা পুরো বলে সেখানে একটা অভিজ্ঞতা থাকে। অনেকে বলতে পারে তুমি এতদিন আসো কি করছো, আমি ভাই একজন পুরো বলে গাড়ি চালাই থাকি হলে আমার অফিসাররা তো অনেকজন পুলিশের নায়ক, উনি আমার অফিসাররা, তো উনারা একটু 5 জন। বিষয়টা একটু মাপ চাই নিচ্ছি, কারণ সময় কারণ মানুষের বুঝাই বলতে হলে মানুষ বুঝবো বিষয়টা। আমি এই কারণে হয়তো অনেকে, তারপরও আমি কইতে পারবো না যে আমার সাথে কারো লোকে এক বিন্দু মুখ কালাকালি আমার সামনে এসে কেউ বলতে পারবো না। আশা করি এত গ্যারেজে কোন হেড অফিসে কোন পুরা খানা কোন প্লান্টে কোন আল্লাহর রহমতে হাসি দিয়া সবাই ছোট ভাই কয় আপনার কাছে শুকরিয়া, আপনাকে দোয়ায় আপনারা ভালোবাসেন দেখা ওইখানে সেইটা আছে। তা আপনারা আশা করি এই 11 জন ক্যান্ডিডেট আমরা ট্রাক থেকে সূর্য পর্যন্ত আগামী 20 ফেব্রুয়ারি ভোট দিয়ে দেখাই দিবেন। কোন চুক্র মহলে ওই আপনি একটুখানি বিজন ভাই আছেন আপনি হেড অফিসে আপনি দেখছেন দূর সময় বিজন ভাই কিন্তু এই বেলায় পিছিয়ে বহুত বুঝে, আপনারা সবাই জানেন। তারা কিন্তু এই যে আজকে ক্যান্ডিডেট তাতে মনে হয় লাখ দিয়ে দিচ্ছে যাতে টাকা, এরা এখনই টাকা চিনা লাইছে ইলেকশনের সময়। এটা কিন্তু আমি প্রথম কইছি এটা কিন্তু বক্তব্য জায়গা না ভাই, আমি কিন্তু বক্তব্য দিচ্ছি না। উনি করতেছে কিনা সেটা ফলাফল ওনার ক্যান্ডিডেট আসছিল মিজান ভাই, যদি আপনার জানতে চান এখনই যাচাই করতে পারেন। অনেক বছর ঘুরাইছে নাকে তুলি দিয়া যে ওনার সাথে আমরা দীর্ঘ সময় দেখছি আঁকতে এই মিজান ভাই বিলাত ভাই পিছে 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 ঘুরছে। আজকে এই সময় তার অনুসন্ধানে আমাদের চন্দন ভাই, উনি একজন নরম সাদা সিধা মনের মানুষ, মানুষ ভালো। এখানে বুঝতে হবে, এখানে কাজ করতে হবে। আপনি এই যে কি জানেন কামারের দোকানে যে যদি কোরআন পড়েন তো এই পিটাপিটি আওয়াজে পড়া বুঝবেন, তো আর উল্টা গুণ না ভাই। তখন আমার কথা হলো যে যেরকম লোক প্রয়োজন ওই লোক যদি না আসে তাহলে তো আপনি কাজ আশা করতে পারেন। তখন কি আবারও সেই ঐক্য পরিষদ ক্ষমতা আনলেন ভালো কথা, তখন যদি কাজ না করতে পারেন। একটা মানুষ ভুল করতে লাগে 1 সেকেন্ড, কিন্তু এই ভুল শুধরাইতে যুগের পর যুগ চলে যায়, তাও কিন্তু অনেকটা সুযোগ হয় না। এখন যে দূর সময় যেখানে এসকেলুজের ইউনিয়নের মতন ইউনিয়ন কিন্তু বাংলাদেশে আর কোথাও নাই, মনে রাখতে হবে। আমরা কিন্তু মাত্র 420 জন সদস্য, ঠিক আছে? তারা 5000-এর ওই দিক 5,500 সদস্য তাদের, তারপর তাদের 4 জন মানুষের চাকরি নেতা চলে গেছে তাদের ব্যবহারের কারণে, আর কিচ্ছু করে নাই। কিন্তু মেয়রের বিরুদ্ধে কিন্তু কাজ স্টেপ করে নাই, মেয়রের বিপক্ষে কোনো স্লোগান দেয় নাই, কিচ্ছু না। তাদের 20 তারিখে বেতন হয়েছে, হয়তো ঘরে রাগারাগি হয়েছে, একটু খারাপ কথা কইছে, সেই কারণে অফিসার বুঝাইছে যে এই খারাপ আচরণ করছে, এই কারণে এই অবস্থা। তবে আপনাদের আমি আশা করতে পারি আপনারা যদি কারো সমস্যা হয়, আমি যদি এখানে নির্বাচিত আমি আপনাদের একজন যদি নেতা হইতে পারি কোনোদিন, নেতাকে আপনাদের ভাই হিসাবে যদি আমার বলেন, আমি নিজে একা যে চিন্তা করবো, আপনারা কোনো জায়গায় নিজ হাতে আইন তুলে নেবেন না, তাহলে আপনিও বিশৃঙ্খলার মধ্যে পড়বেন আর আমরাও বিশৃঙ্খলার মধ্যে পড়বো যে আমরা করতে পারি নাই, আগামীতে আপনাদেরকে জবাব দিতে পারবো না। তবে আপনারা যদি আমাদের কাছে আগে উপস্থাপন করেন, আমরা স্যারদের পায়ে ধরে হোক, স্যারদের হাতে ধরে হোক, কিভাবে স্যাররা খুশি হয়। এই 15-20 বছর এদিকে থাইকা অফিসে ডিউটি করে অন্তত এতটুকু অভিজ্ঞতা হয়েছে যে মানুষ থেকে কিভাবে ভালোবাসা দিয়ে আদায় করতে হয়, এইটুকু আমার মনে হয় আমি জানি। আপনারা জানেন কি আমি জানি। তারা যে ধরনের বিশৃঙ্খলা এখনো করতেছে আপনারা কিন্তু জানেন। এরা বলবো যে ভাই 20 বছর ক্ষমতা রয়েছে কি করছে, আচ্ছা আপনি ড্রাইভার আমি ড্রাইভার, আপনার করুন কি, আপনি একটা বিপদে বলে রাস্তায় আপনাদের সেইখান থেকে আমার উদ্ধার করে আনা, এই হইলো আমাদের একতার একটা বল। মানে একতা মানে যে কোনো একটা সংগঠনের বল। আপনি মনে করেন যে একটা অ্যাক্সিডেন্ট করছেন, সেইখানে আমরা একটু হেল্প করে, এই হইলো আমাদের একটা নৈতিক দায়িত্ব। একতা মানে একসাথে একটা, এইটা হলো মূল শক্তি। আমি কি আপনার বউ বেনি নিয়ে পালতে পারবো? আমি কি আপনার কোনো কিছু ভরণ পোষণ দিতে পারবো? আপনিও পেতে পারেন, আমিও পাই। আপনার এত বড় দায়িত্ব নিয়ে এতগুলো খোঁজ রাখা, এই চলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তবে সার্বিক যে সমস্ত টুকিটাকে আমাদের যেটা প্রয়োজন, নিত্য প্রয়োজন যেগুলো জিনিস, আমরা সেই সংগঠন থেকে আমি শাহআলম নিজে ওয়াদা করতে পারি, যদি আমার যত ক্ষমতা লাগে ব্যবহার করা, আমি তাদের প্রয়োজনে যত কিছু করে আমি আপনাদের এই হেড অফিসের যা সমস্যা আছে আমি সমাধান করার চেষ্টা করবো। কারণ আমি আগেই বলছি, একটা দলের মতো এইভাবে করবো না, কালকে ওই 30 জন পার হয়ে যাবো, পরশু দিনে রয়ে যাবো, আমি এই সমস্ত ওয়াদা দেবো। তবে আপনাদের এটা বলতে পারি
যদি কারো সমস্যা হয় আপনারা আগে আমাকে অবগত করবেন, যেহেতু আমাদের হেড অফিসে আপনার পাশে আমরা আছি, আমাকে করবেন। আমি আমার সভাপতির সাথে আলাপ আলোচনা করিয়া যেভাবে ওই স্যারের কাছে যাইতে হয় আমরা হাতে পায়ে ধরা, আপনার হইয়া আমরা হাতে পায়ে ধরা অপমান অপদস্থ যাওয়ার আগে আমরা হইয়া সেই কাজ কিভাবে আদায় করা লাগে করবো। আপনাদেরকে প্রয়োজনের সাথে নিয়ে যাওয়া দেখাইবো, যে কারণ কোনো গুরুত্ব চলে যাবে না। আমরা যা কইলাম ভিতরে ঢুকছি, দেখা গেছে অনেক সময় আসি, কিন্তু আমি নেতার বাসায় ডিল করছি, তো অনেকে আছে যে নেতার বাসায় ঢুকে এসেছি, ও কয় দেখবি মেয়র লোক আমার সম্পর্ক আছে, কিন্তু আমার লোকের সম্পর্ক নেই, খালি ঢুকে এসে। অনেক নেতা আছে আমাদের পরিবহনের মধ্যে, খালি কোনো দপ্তরে খাড়ায় বাইরে দেখছোস সচিবের কিন্তু কথা বলেছি, পয়সা করে শেষ করে দেয়। এই সমস্ত কাম করতে সত্য রাশিকর না। এই সমস্ত কথার থেকে আপনারা খুব সাবধানে থাকবেন। যে পারে আপনারা যদি যোগ্যতা মনে করেন আমারে তাহলে ভোট দিবেন, আর যদি মনে করেন না তাহলে আমি ভোট চাই না। আমার নেতা এরকম নেতার প্রয়োজন নাই, যেটা আমার যে মনে করবো না আমার সেখানে দরকার নেই। এখানে কোনো ভাত মাছ লক্ষ টাকা ইনকাম নাই, ঠিক আছে? এরকম যে আমার এখানে চাইতে আমি যদি পারি তাহলে আপনারা আমার ভোট দেন। তবে আমাদের সভাপতি 11 জন যারা ক্যান্ডিডেট আছে অবশ্যই আমি মনে করি আমাদের তাদের যোগ্যতা দক্ষতা আগে সেই নাই, যারা খাইয়া গেছে, যারা মনে করেন যে আমি দেখছি ইতিমধ্যে আমি অনেক প্রমাণ আছে আমার, আমাকে একটা পরিষদে একটা জনের কাছে কোনো কাজে লেগে গেলে যদি কইতাম ভাই আমার এটা করে দেন, আমি বাইরে লিখে তো বাইরে আসবো, কিন্তু একটু লস করে ওই দলে যায়। আমি পাস করার পর যদি আমার এই দল পাস করে আমি মনে করবো যে বিলাত ভাই পর্যন্ত আমাদের এই সাপোর্ট করছে, নাইলে আমরা কিভাবে পাস করলে একতা আমার সব এক, আমরা এক কাতারে অবশ্যই 20 ফেব্রুয়ারির পর 21 ফেব্রুয়ারি এক প্ল্যাটফর্ম হইয়া আমরা কাজ করবো। যদি হাইরাও যাই বিলাত ভাই যদি আমাদের সুখে দুঃখে ডাকে অবশ্যই বিলাত ভাইয়ের পাশে আমরা থাকবো। আর যদি আমরা আসি তাহলে আমরা আপনাদের ওয়াদা করতে পারি আপনাদের সামনে নিয়ে বিলাত ভাইকে কাছে নিয়ে আমরা অবশ্যই কাজ করার চেষ্টা করবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহ আলম আমাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আচ্ছা আমাদের বর্তমানে বক্তব্য দেব আমাদের একদম কণ্ঠস্বর মহিদুল ভাই সচিব মহোদয় গাড়ি চালায়, ঠিক আছে? ঠিক মতো বলতে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বক্তব্য দেওয়া বা বক্তব্য শোনার মতো কারো ধৈর্য নাই, 2-30 মিনিটের কাছাকাছি চলে গেছে। আজকে সভার সম্মানিত সভাপতি, আজকে সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি, 2201-এর বারবার নির্বাচিত নেতা, বর্তমান সভাপতি পদপ্রার্থী, সাধারণ সম্পাদক সহ 2201-এর 11 নেতা সহ সাবেক নেতা, মঞ্চে উপবিষ্ট সদস্যবৃন্দগণ, আসসালামু আলাইকুম। বক্তব্য আসলে আমরা মাইক সাউন্ড সিস্টেম করে বক্তব্য দিব না, একদম সংক্ষেপে আপনারা ঘড়ি ধরেন। আমি 3 মিনিটের মধ্যে আমার কিছু মূল্যবান কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করব। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে একতার হাল ধরার জন্য, একতাকে শক্তিশালী করার জন্য আমরা একদম যুব সমাজ থেকে আমরা 2 জন নেতা, আমাদের নগর ভবন থেকে 3 জন সিনিয়র, আমাদের রশিদ চাচা, আলাউদ্দিন ভাই, শিকদার আজাউদ্দিন, তারা নিজেরা নির্বাচন না করে আমাদেরকে দিয়েছেন যে তোমরা একতার হাল ধরো, তোমরাই একতার নেতা, আমরা তোমাদের সাথে আছি। তাই বলে আজকে একতার পাশে আছি, পাশে ছিলাম, পাশে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এখানে শাহ আলম মামা যে কথাগুলি বলে গেছেন, এখানে আমাদের মার্কা ট্রাক থেকে নিয়ে সূর্য মার্কা, উনি আসলে টেলিভিশন পর্যন্ত এসে উনি ব্রেক করেছে। এখান থেকে আমি শুরু করছি। আমাদের টেলিভিশনের পরে আমাদের প্রচার সম্পাদকের মার্কা মুরগি মার্কা, দেশি মুরগি হোক বিদেশি মুরগি হোক যেটাই হোক, আমাদের একজন মুরগি উপবিষ্ট এখানে উপস্থিত আছেন। এরপরে আমাদের মার্কা খেলোয়াড়, আমাদের ক্রীড়া সম্পাদক পদটা আসলে এখানে নাই, আমাদের ক্রীড়া সম্পাদক আমাদের হানিফ ভাই, ফুটবল মার্কা, আমরা ফুটবল খেলবো, খেলাধুলা করব, আমাদের শরীর এবং মন ভালো থাকবে। এরপরে আছে দেখেন দেশের সুন্দরবনে গেলে এবং চিড়িয়াখানায় গেলে পাওয়া যায়, যেখানে গেলে হাতি, একই নাম, একটাই নাম, ছোট নাম, কিন্তু জিনিসটা কিন্তু অনেক বড়, সেটা হচ্ছে আমাদের হাতি মার্কা। এরপরে আছে সূর্য মার্কা। যাই হোক,
আমি বিশেষ কোনো কথা বলবো না, নগর ভবন থেকে মাত্র 4টা কথা আপনাদেরকে আমি নেতাদের উদ্দেশ্যে বলবো। আমাদের কর্মীদের যে দাবি আছে, প্রিয় বন্ধুগণ, এবছর ভোটারের যে মূল্য দেখতে পাচ্ছি তা যেন সবসময় থাকে, নির্বাচন চলে গেলেও যেন আমরা ভুলে যাই না। প্রিয় বন্ধুগণ, একজন চালক অবসরে গেলে তাকে অপ্রচার এবং আমরা যেন ফুল দিয়ে তাকে হাসি মুখে বিদায় দিতে পারি, এই আমার আশা থাকবে। প্রিয় বন্ধুগণ, প্রিয় সভাপতি, প্রিয় সাধারণ সম্পাদক, প্রিয় 11 নেতা, আপনাদের শুধু বলছি, কোন শ্রমিক মারা গেলে তার শোক সংবাদ ব্যানার তৈরি করে 4টে স্টেশন যেমন আমরা এক জায়গায় দিয়ে থাকি, শুধু গ্যারেজ প্ল্যান্ট দিয়ে থাকি না, এটা হবে না, এটা 4 জায়গায় 4টে ব্যানার তৈরি করে দিতে হবে। প্রিয় বন্ধুগণ, সর্বশেষ আর একটা দাবি, সেটা হচ্ছে পরিবহনের চালক মারা গেলে আমরা দেখি যে অনেক চালক আমরা অবহেলিত হই। বিগত দিনে যেটা আপনারা করেছেন সেটা আমরা আরো অগ্রগতি করে একজন চালক যখন মারা যাবে তার মারা যাওয়া শুরু থেকে আমরা তার লাশ দাফন করা পর্যন্ত আমরা যেন তার পাশে থাকতে পারি। প্রিয় বন্ধুগণ, আমরা দেখেছেন একতার বিরুদ্ধে ঐক্য পরিষদ, আপনারা দেখেন যে ঐক্য পরিষদ নেতাদের মূল্যায়ন করতে জানে না, যে ঐক্য পরিষদ কর্মীদের মূল্যায়ন করতে জানে না, তারা নির্বাচিত হলে কি দিবে আমাদের, কি দিবে আপনাদের? যা চলে যাওয়ার তা চলে গেছে, যা থাকার তা আছে। একতা নিয়ে আমাদের মানবতা, আমরা কাজ করব সারাক্ষণ শ্রমিকের, এটাই আমাদের কথা, এটাই আমাদের আশা, এটাই আমাদের ভালোবাসা। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেন তারা দীর্ঘদিন তারা আমাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা অনেক কিছু করে এগিয়ে যাচ্ছিল, যেখানে মহিউদ্দিন ভাই বারবার সাধারণ সম্পাদক নাম ঘোষণা দেওয়ার পরেও টাকার বিনিময়ে, টাকার জোরে তারা সেই মহিউদ্দিন ভাইকে বসাই দিয়ে সাইফুল ভাইকে সাধারণ সম্পাদক করেছেন। আপনারা একটা বিবেচনা করে দেখেন, আপনাদের কাছে আমি জোর করে কিছু বলবো না, আপনারা যদি আমাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, আপনারা 20শে ফেব্রুয়ারি ট্রাক থেকে নিয়ে সূর্য পর্যন্ত আমাদের সম্মান দেখালে আমরা আপনাদের সম্মান দেখাবো। আমরা দেখাবো 1 থেকে শুরু করে 3 বছর পর্যন্ত, আপনারা দেখাবেন 20শে ফেব্রুয়ারি 1 আমরা আপনাদের পাশে থাকবো দীর্ঘ 3 বছর। এই দীর্ঘ 3 বছর থাকার পিছনে আপনাদের কারণগুলি আমরা আপনাদের মাঝে পৌঁছে দেব ইনশাআল্লাহ। দীর্ঘ নির্বাচন ঘোষণা হওয়ার পরে থেকে এই পর্যন্ত সংস্থাপন থেকে শুরু করে এই পর্যন্ত শ্রমিকের কাজে আমরা যেখানে দিয়েছি, আমরা যেখানে পৌঁছেছি, আমরা সকল কাজে সাকসেসফুল হয়েছি। সংস্থাপনে যে যদি আপনি একটা নেতার পরিচয় দিয়ে কথা বলতে হয়, সহকারী সচিব স্যারের রুমে যদি যেতে হয়, আপনি যদি ওখানে গিয়ে কিরে সম্পাদক পরিচয় দেন, ওখানে আপনার কোনো মূল্যায়ন থাকবে না। তাই আমাদের নেতারা, তাই আমাদের সভাপতি সাধারণ সম্পাদক থেকে শুরু করে 11 জন নেতা আমাদেরকে মূল্যায়ন করে আমাকে সাংগঠনিক সম্পাদক, আমার শাহ আলম ভাইকে ক্রীড়া সম্পাদক নির্বাচিত করেছে, কোষাধ্যক্ষ পদে আমাদেরকে তারা দিয়েছে। অতএব আমরা এই কেশিয়ার নগর ভবন টাকা পয়সার হিসাব কিতাব, সাংগঠনিক কাঠামো, আমি সাংগঠনিক সম্পাদক, সাংগঠনিক কাঠামোর কি কাজ এটা আমি বিগত দিনে যা জেনেছি, পরবর্তী যা জানার বাকি আছে তা আমার নেতাদের কাছ থেকে আমি জেনে নিব। অতএব আমাদের যদি ট্রাক থেকে নিয়ে সূর্য পর্যন্ত আপনারা নির্বাচিত করেন, আপনাদের যা দিব তা আপনারা করে লিখে রাখবেন, পালন করবেন। আপনারা আমাদের ভোট দিবেন, আমরা আপনাদের স্নেহ থেকে শুরু করে আমরা আপনাদের শ্রম দিয়ে পাশে থেকে আমরা আপনাদের সকল দাবি দেওয়ার মানার চেষ্টা করব। আমরা বলবো না যে এখন এটা দিয়ে দিয়েছি, এখন এটা পেয়ে গিয়েছেন। একতার মানবতা আপনারা দেখবেন 20 তারিখ চলে যাওয়ার পরে 21 তারিখের থেকে শুরু করে আগামী 23 সাল পর্যন্ত একতার মানবতা কত দূরে এগিয়ে নিয়ে যায়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় মুখ, আমাদের নতুন মুখ, আমাদের একতা পরিষদের সম্মানিত নেতা ইমদাদ ভাই। ইমদাদ ভাইকে কিছু বলার জন্য বিশেষ আমাদের সহসভাপতি পদে জাহাজ মার্কা সম্মানিত সভাপতি উপস্থিত আমার শ্রদ্ধাবান বড় ভাই মাসুদ ভাই, রাজ্জাক ভাই, গুলাম ভাই, আর শর্টে করতেছি কারণ 2:30 প্রায় বেজে গেছে। এসব বিষয়ে আমি ছিলাম দীর্ঘদিন, আমি গাড়ি চালাইছি, এসব বিষয়ে যারা গাড়ি চালান তাদের অসুবিধাগুলি আমি জানি। হয়তো অতীতে আমরা দীর্ঘদিন ক্ষমতায় থেকেও অনেক সমস্যার সমাধান করতে পারি নাই, যাদের কারণে পারি নাই তারা আজকে নাই। এখন যারা আছে আমার মনে হয় ওনাদের সাথে নিয়ে আমরা এই সমস্যাগুলো
বক্তব্য এখন দেওয়া যাবে না। আলো দেয়নি। আমাদের আরো মিটিং আছে, সেই মিটিংয়ে আমরা কিছু একটি কথা বলবো। আপনারা আমাদের এই প্রাক্সে সূর্য দিয়ে আমাদের জয়যুক্ত করবেন। যে প্রতিশ্রুতিগুলো আমার ছোট ভাই দিছে, শালক মহিবুল আমার কলিগ দিছে, আমরা চেষ্টা করবো আপনাদের এই সমস্যাগুলি আমরা কোনটা অবশ্যই সমাধান করার চেষ্টা করবো। এইগুলো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সহসভাপতি প্রার্থী ইমদাদ ভাইকে। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের নির্বাচন সে প্রথমবারই দেখতেছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবহন চালক শ্রমিক কর্মচারী ইউনিয়নের কত শক্তি কত একতা সে এবার প্রথম দেখতেছে। তাই আমরা আরো মূল্যায়ন দিতে চাই। আমাদের এখন মাঝে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের জাকির ভাই। জাকির ভাইকে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আমার ড্রাইভার ভাই, চালক এবং শ্রমিক ইউনিয়ন, আমি আর কখনো দেখি নাই আপনাদের মাঝে আমি নতুন এসেছি। সিটি কর্পোরেশনে নতুন, কিন্তু চালক হিসাবে নতুন আসে। যাক, এখানে নির্বাচনের পরিস্থিতি নিতেছে 20 তারিখে নির্বাচন। নির্বাচন উপলক্ষ করে এই 2-4টা কথাবার্তা আপনাদেরকে বলা বা আপনাদেরকে কষ্ট দেওয়া। এখন এখানে প্যানেল হয়েছে 3টা। আপনারা দেখছেন আমার চাইতেও আগে 2201 একতা পরিষদ, এটা তো বহুদিনের নাকি। একটা কথা আছে, ফ্রান্সে বলে কিন্তু হাতে আপনারাই জানেন, বেশি কিছু বলবো না, কারোর সাথে দ্বিমত না, সবাই আমাদের এই ভাইদের যে সুযোগ সুবিধা বা একটা কথা বলা, দাঁড়িয়ে একটা কথা বলা যোগ্যতা যেই ব্যক্তিদের আছে তার ভিতরে একতা পরিষদের আমি মনে করি। কারণ একটা প্রবাদও দেওয়া হয়েছে, তার ভিতরে উনি একটা কথা বলিয়া গেছে, কি নাম জানি, নিজাম ভাই একটা কথা বলছে, কথাটা কিন্তু পুরা ফুট আপ করে। ফুট আপ করার না করার কারণে কারো, সবাই তো সবকিছু বোঝে না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই সবকিছু বোঝে না, কিন্তু ব্যাখ্যা করতে যায় সে পুরাটা ব্যাখ্যা দিতে পারে না। সেই ব্যাখ্যাটা হলো আপনারা ফলো করছেন অবশ্যই, যে আমরা চালক যারা আছি তার চাইতে যারা পার্মানেন্ট স্টাফ আছে তার চাইতে মানে মাস্টার রোলে যারা আছে হেরা বেশি। বেশি বলতে কি, আপনারা কি অতিরিক্ত বেশি মানে এটা বলছে যে তাদের চাইতে ওটে বেশি। আপনাদের সবাই কিন্তু এটা বুঝে নেবেন। আমার আসার পরে আমি অনেক কিছু দেখেছি, কয়েকটা ঘটনাও দেখেছি, কিছু সলভ করেছি। যে মানুষ নেতৃত্বে দিবে, নেতা থাকে, যদি কেউ মারামারি করে বা আপনার ঘরের বাপ, যেমন আপনি গার্জিয়ান, আপনি আপনার পোলা বাইনে যদি কারোর সাথে মারামারি করে, আপনি ওই জায়গায় কিন্তু মারামারি করতে যাবেন না। কেউ উপস্থিত যে বুদ্ধিমান সে দুজনের সমাজতা করিয়া ধমক দিয়া মিট করিয়া দিয়া দেয়। এটা হলো নেতাদের কাজ। আমি অবাক হয়ে গেছি, যে কোনো একটা কারণটা আমি বলতেছি, রাত্র আগেটা বলুন না, পরেরটাই বলি। রাত্র 1:02 আমার একটা ফোন দিয়েছে, কত রাত্র
মাত্র ডিউটি শেষ হয়েছে। আমিও তো আপনাদের মতো একটা মানুষ। একটা দুইতে একটা নেতা, একটা সে নেতা হইয়া একটা তার একটা কর্মী দিয়া ফোন দিতে পারে আপনাদের বিবেকের কাছে আমার হয়নি না। কর্মী দিয়া ফোন দিয়া তার সমস্যার কথা বইলা তারপরে নেতা আমার কাছে কথা বলে। এই হইলো মানুষ, আপনারা জ্ঞানতা বা তাদের মানবতা কতটুক তারা ভ্যালুলেন্স কিনা না বুদ্ধিমান সেটা বিবেক বিবেচনা আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম। রাইতের 1টা 2তে আমারে ফোন দিয়া বললো যে অমুকের সাথে বেয়াদবি করছে। অমুকে কি বেলাত ভাই রাইখা কবিরের লগে আর আমার বিআই রুলামিনের সাথে কি বলে কথার কাটাকাটি। দুজন হলো ব্যাটসম্যান, তারা ঠাট্টা মস্কারি করছে। 1টা 2তে আমারে ফোন দিছে। এই ঘটনা সে তার সাথে রাগ ব্যবহার করছে। সে যাত্রাবাড়ি থানার সভাপতি। গোলাম আলী গেল পরে, সে হলো যাত্রাবাড়ি থানার সভাপতি। যাত্রাবাড়ি থানার সভাপতিকে সেক্রেটারিকে এটুক আমার কাছে নলেজ। আমি বললাম যে আপনি সভাপতি সাহেব, আপনি যদি এত রাত্রে ফোন দিয়া থাকেন তাহলে আপনার সমস্যাটা কালকে সকালে নগর ভবনে আইসেন, আমি রুলামিনরে ডাকা। আচ্ছা ঠিক আছে, আমি 3 দিন পরে সে ভুলিয়ে গেছে। তারে ভোট দিয়া নির্বাচিত করার পরে তারে যদি আমি মতামত দিয়া যদি আপনাদের বলিয়া যদি তারা ভুল করে, এই ভুলের মাসুল তো আমার দেওয়া না। তাইলে আমি বলতে চাইতেছি যে ভুল বিগত দিন আপনাদের একতা পরিষদে কইরা গেছে বা ভুল হইতেও পারে, মানুষ চলার ক্ষেত্রে ভুল ত্রুটি হইতেই পারে। এখন সামনের দিকটা এই বছরের জন্য আমি একতা প্যানেলের সমর্থন করি। আপনাদের পবিত্র ভোটের মাধ্যমে যদি একতা প্যানেল পুরা মানে নির্বাচিত হয়, আপনারা যদি নির্বাচিত করতে পারেন, তাদেরকে শক্তিশালী করতে পারেন, বাকি হের শক্তিশালী আমিও যোগে আমি বেশি সময় নাই, কয়েকটা কথা বলছি। ওই ব্যাংকের একটা গল্প শুনাইছে। আমি ব্যক্তিগতভাবে রাজনীতিতে 90তে আন্দোলনের সময়, এরশাদ ঘটানো আন্দোলনের সময় ছাত্রলীগের আহ্বায়ক, বর্তমানে আমার উপজেলার যুবলীগের বাংলাদেশ চালক লীগের প্রেসিডিয়াম সদস্য। এই হিসাবে আপনাদের কাছে আমার আকুল আবেদন, বিগত দিন যেরকম অবহেলিত হয়েছে, সামনের দিকে একতা প্যানেলকে যদি জয়যুক্ত আপনারা করতে পারেন, তাহলে অবহেলিত থেকে উঠা আসা চিন্তা ভাবনাটা আমি আপনাদের সহযোগিতা আর এতটুকু ব্যথা বেদনা নিয়ে হোক না কেন, সবকিছু নিয়েই আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন, আপনাদের কাছে আবদার রেখে আমি আমার বক্তব্য এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো প্রিয় উপস্থিতি, ধন্যবাদ জাকির ভাইকে জাকির ভাই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।
এখন আমাদের মাঝে বক্তব্য দেবেন বারবার নির্বাচিত নেতা আমাদের বর্তমানে 2021-22 সালের প্রধান উপদেষ্টা, আজকে এই মঞ্চের প্রধান অতিথি আমাদের ফখরুল ইসলাম ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাইরা, আছেন আমার বন্ধু মহল, আছেন মেয়র মহোদয়, পরিবহন গাড়ি চালক জাকির ভাই খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। এরপর আমার মনে হয় যে আমার বক্তব্য শুনতে আপনাদের ভালো লাগবে না, কারণ আমার জাকির ভাই যে বক্তব্য দিছে আমার নিজেরই মন ভরে গেছে, কথা বলার মতো ভাষাও আমার নাই। তারপরও আমার নামটি বলছে, সেই হিসাবে আমার ব্যক্তি কথা আপনাদের না বললে আবার আপনারা মিশা গেল। আমি এই ইউনিয়নের সৃষ্টি থেকে রাজনীতি মানে ইউনিয়নের নেতা ছিলাম। মাঝখানে প্রায় 3-3.5 বছর যাবৎ আমি নেতৃত্ব ছেড়ে চলে গিয়েছিলাম, আর এই নেতৃত্বে আসি নাই। তো হঠাৎ করে দেখলাম যে আমার একতা পরিষদের সকল নেতা, আমি আজকেও ব্যানারটি দেখলাম যে আমার একতা পরিষদের যারা আমার ছোট ভাই ছিল, এখন যারা নেতৃত্ব দেয় সবাই ছোট ভাই। কারণ একটু আগে জাকির ভাই একটা কথা বলছেন যে পার্মানেন্ট লোক নাই, এরকম একটা ওই ভাইয়ের কথাটা বলছেন, আসলে সত্যি কথা বলেছেন। আমরা এখন যারাই পার্মানেন্ট আছি অনেকেই যাওয়ার পথে, যার কারণে অনেকে গেছি, অনেকে যাওয়ার পথে খুবই কম। মাস্টার রুল বা ডেলি বেসিক বা যেটা আমি বলেন তারই বেশি সংখ্যাগরিষ্ঠ ভোটার। আর সেই জন্যই আমার এই শ্রদ্ধাভাজন ছোট ভাইরা, খুব সেনের ছোট ভাইরা নির্বাচন করতে পারতেছে। একসময় আমরা নির্বাচন করেছি সকল পার্মানেন্ট ড্রাইভাররা মিলে, এখন সেটা নাই। তারপরে যে কথাটা বলতেছিলাম যে আমার ভাইয়ে অনেকগুলা নগরবন থাকেন, রশিদ ভাই উনিও নির্বাচন থেকে সরে গেলেন, আমার মাসুদ ভাইও সরে গেছেন। তারপরও যারা নির্বাচনে আমার এই আরেক ভাই ছিলেন হাসান ভাই, এরকম অনেকেই সরে গেছেন। তার আমরা তখন 25 জন নেতা, এরপরে আসছে 17 জন, এবার আসছে 11 জন। 11 জন আসার পরও দেখেন একতা পরিষদে সকল এই নেতা এক একজন 3 বার 4 বার, আমি আজকে প্যানেলগুলোতে দেখলাম যে সব প্যানেলে আমার একতা পরিষদের নেতারা এখনো আছে, রানিং নেতারা। আপনারা যদি আজকে থেকে ব্যানারগুলো দেখেন, 3টা দল দেখেন, যে 3 দলে আমার একতা পরিষদের এখনো রানিং নেতা। কারণ কেন বললাম এটা, সংবিধান হলো শ্রমিকের যে নির্বাচন, পরবর্তী নির্বাচনে আসার পরে যারা নেতৃত্বে আসবে তারা বর্তমান ক্যাবিনেট বুঝাই দিবে, তাহলে তারা এখনো রানিং। নির্বাচনকালীন হয়তো তাদের ক্ষমতা নেই, ক্ষমতা নির্বাচন কমিশনার ভাই ভুল বললাম, এখনো তারা রানিং নেতা, তারা তৃণমূলের নেতৃত্ব দিচ্ছে। একতা যারা তারা একতা নিয়েই বসে আছে, অনেক জায়গা পায়নি দেখি কিন্তু চলে গেছে, কারণ তাদেরও যে যোগ্যতা নাই আমি কথা বলবো না, যোগ্যতা আছে দেখি হয়তো নেতৃত্ব দিচ্ছে। তারপরও এই যে একটা পরিষদের নাম, এই পরিষদটা আমি আসতাম না। আমার ভাই একটা সুন্দর কথা বলেছে, আমি আসলে পরিষদে আসতাম না। কেন এসেছি? উপদেষ্টা হিসাবে এখানে কেন আসলাম? যে দেখলাম যে বর্তমানে কোনো মুরব্বী এরকম একটা নাই। এরা যারা নির্বাচন করে সবাই ছোট ভাই, সব প্যানেল প্লাস। এজন্য যারা ছিল, যে আমার বন্ধু মাসুদ, সেও চলে গেল, রশিদ ভাইয়ের মতো লোক বড় ভাই তারাও চলে গেল, এখানে নাই। তখন চিন্তা করলাম যে একটা অরাজকতার সৃষ্টি হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, কারণ যারা ক্ষমতায় থাকে তারা অপরাধ করবে, এটি স্বাভাবিক। আমার ক্ষমতাও নাই, দোষও নাই। আমি যেদিন ক্ষমতা আসবো সেদিনই আমার দোষ। যেমন আমি বাবা, আমার সংসারে যে আমার এই 5টা সন্তান যদি থাকে, আমি কিন্তু 5টা সন্তানদের সমান ভরণ পোষণ করতে পারি না। কেউ একটু ভালো চোখে দেখি, কেউ একটু খারাপ চোখে দেখি, দোষ কিন্তু আমার আছে। কেউ ধমক দিলে তুমি আমার ধমক দাও, পরে তুমি চুপ পাও না, সন্তান লই করে। যারা ক্ষমতা এরা ছিল, আমাদের দোষ আছে, এটা আমি অস্বীকার করার কথা না। এটা আমার রশিদ ভাইও বলছে যে আমাদের দোষ আছে। এরা দেখলাম যে এখন এই মুহূর্তে এগুলা নিয়ে কাটা ছিঁড়াছিড়ি বলে একটা বিশাল বড় ঝগড়া, যাকে আমাদের ভিতরে এই যে একটা মাতৃত্ব বোধ
সবাই সাথে সবাই আমরা কিন্তু ড্রাইভার শাহলো যে আমরা রাস্তায় যখন গাড়িটা নিয়ে বাইর হই তখন আমরা সবাই ড্রাইভার। একটা বিপদ হলে আমাদের সবাই ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ আমরা ড্রাইভার। আমাদের পায়ে পায়ে বিপদ, রাস্তায় বাইরের সাথে সাথে বিপদ, কখন বিপদ ঘটবে কেউ কিন্তু আমরা জানি না, যেহেতু আমাদের ড্রাইভার। একটা রিক্সায় লাগাই দিলে আমাদের পক্ষে শুনতে মা বোন শুদ্ধ হবে। আমরা যত কিছুই করি না কেন আমরা কিন্তু ড্রাইভার। তা আমরা যখন এই বকার কাজটা করি তাহলে আমাদের ভিতরে মাতৃত্ব যতক্ষণ থাকবে আমরা একটা পরিবার কিন্তু, এখানে কিন্তু কোনো অন্য কিছু না, আমরা একটা পরিবার। এই 3টা গ্রুপ নির্বাচন হবে। আপনারা ভালো লোকগুলা দেখে যারা এই দলকে চালাইতে পারবে, ইউনিয়ন চালাইতে পারবে, আমার ভাই বলছে যে পুরান ভাতে চালে ভাতে পারে, আপনারা সবকিছুই বোঝেন। কারণ নতুন দিয়া কি হবে, পুরান কি করবে। কারণ আজকে আমি দাঁড়াইছি, আমাকে হয়তো মুরব্বী হিসাবে আপনারা সম্মান করতেছেন। যদি আমার সন্তানের দাঁড়াইতো তাহলে কিন্তু আপনারা আমার কথাগুলো, আমার সন্তানের কথাটা শুনতেন না। তো মুরব্বীদের কথা অনেক সময় কাজে লাগে। তো সেই হিসাবে আমি বলবো আপনাদেরকে সময় নষ্ট করবো না, অনেক সময় হয়ে গেছে। যেহেতু আমার জাকির ভাই যে কথাগুলো বলেছে, যে পুরান কথা থাকে না, আমি প্রথমেই বলছি, রশিদ ভাইও বলছে, তারপরেও যে উপস্থিত কথা বললাম, আপনারা একতা পরিষদের ট্রাক থেকে সূর্যতম আপনারা দেখবেন, যারা ভালো লোক তাদেরকে ভোট দিবেন, দিয়ে যেন অন্তত পক্ষে ইউনিয়নটাকে শক্তিশালী করা যায়। ইউনিয়নটা যদি থাকে আপনারা থাকুন। পরিশেষে ইউনিয়নের যারা নেতৃবর্গ আসবেন, এখানে যারা আছেন, যদি অন্য কেউ আসেন, আমার একটি শেষ কথা, সেটা হলো যারা রিটায়ার মৃত্যুবরণ করেছেন তাদের যে বিষয়গুলো, এই বিষয়গুলো দেখবেন। আমরা যারা পরবর্তীতে রিটায়ার করব, আমাদেরও আপনাদের সাথে যে সম্পর্ক আছে সেইগুলো আপনারা অন্তত পক্ষে দেখবেন। এই বলে আমার বক্তব্য। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ আমাদের প্রধান উপদেষ্টা, ধন্যবাদ ফখরুল ভাইকে। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের একতা পরিষদের নতুন লোক, আমাদের সাধারণ সম্পাদক প্রার্থী, যার মার্কা আনারস মার্কা, আমাদের জাকির হোসেন ভাই মূল্যবান বক্তব্য করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার আয়োজিত আজকের এই আসলে বিশাল জনসভা বলা যাবে না, এই আলোচনা সভার সম্মানিত সভাপতি মাসুদ ভাই, উপস্থিত আছেন আমার একতা পরিষদের বারবার নেতা বড় ভাই ফখরুল ভাই, উপস্থিত আছেন ফারুক ভাই, উপস্থিত আছেন একতা পরিষদের নেতা হাসান, উপস্থিত আছেন অ্যাডভোকেট বড় ভাই রশিদ ভাই, উপস্থিত আছেন জুয়েল ভাই, উপস্থিত আছেন হারুন ভাই, আরো উপস্থিত রুহুল ভাই, আরো উপস্থিত আছেন আলাউদ্দিন ভাই, আরো আমার বন্ধু মহল ও ছোট ভাইরা, আসসালামু আলাইকুম।